আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুমার সালাতের গুরুত্ব, জুমাবারের ফজিলত এবং জুমার সালাতের গুরুত্ব। আমাদের আলোচ্য বিষয় জুমাবারের ফজিলত এবং জুমার সালাতের গুরুত্ব। এই পয়েন্টকে সামনে রেখে আমরা এই আয়াতে কারিমাগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন সরল অনুবাদের দিকে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে ডাকা হয়, নুদিয়া ডাকা হয়, জুমার সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে তোমরা দৌড়িয়ে তাড়াতাড়ি করে আসো। ওয়াদারুল বাই', ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দুনিয়াবি জামানা, দুনিয়ার ব্যস্ততা বন্ধ করে আল্লাহর জিকিরের জন্য ফাসআউ, তাড়াতাড়ি করে তোমরা আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। তাহলে এই আয়াতের আলোকে আমরা বুঝলাম, আল্লাহ তাআলা বললেন যখন জুমার সালাত, জুমার জন্য আযান দেওয়া হয়, জুমার সালাতের জন্য ডাকা হয়, তখন আমাদের করণীয় হচ্ছে তাড়াতাড়ি আসা না দেরিতে আসা? তাড়াতাড়ি আসা। আল্লাহ আবার বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাকো এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমাদেরকে সফলতা দেয়া হবে, তোমরা সফল কাম হবে। এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা জানলাম সরল অনুবাদ। তাহলে আমরা, যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুমাবারের ফজিলত এবং জুমার সালাতের গুরুত্ব, এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা বুঝলাম জুমার সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন দাবিত হওয়ার জন্য, তাড়াতাড়ি আসার জন্য। তাহলে আমরা এই আয়াত এবং শিরোনামের আলোকে মোটামুটি আমাদের সামনে পরিষ্কার যে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এটা জুমা এবং জুমাবার এবং জুমার সালাত রিলেটেড ইনশাআল্লাহ। এই বিষয়টা তো আমরা পরিষ্কার হয়েছি। সম্মানিত হাজিরিন, নামকরণ, কুরআনুল কারীমের সূরা সংখ্যা হচ্ছে 114টি এবং প্রতিটা সূরা আলাদা আলাদা নাম রয়েছে। ঠিক তেমনি ভাবে সূরা জুমার নামকরণ, সূরা জুমার 9 নং আয়াত থেকে এর নামকরণ করা হয়েছে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এই জুমা থেকে, এই পয়েন্ট থেকে সূরার নামকরণ করা হয়েছে জুমা। নাজিলের সময়কাল, সূরাটি মদিনা যুগে নাজিল হয়েছে। আমরা এই দুইটি আয়াত থেকে যে বিষয়টা জানলাম, যখন জুমার জন্য আহ্বান করা হবে, জুমার সালাতের জন্য যখন ডাকা হবে, আল্লাহ বলেন ফাসআউ, তোমরা দৌড়াও, ধাবিত হও, তাড়াতাড়ি আসো। এখন এই দৌড়ানো ধাবিতবাদী আবার কয়েকটা ব্যাখ্যা আছে। আমরা দেখবেন প্রায় সময় দেখা যায় জামাত শরীর খুব তাড়াতাড়ি দৌড়তে দৌড়াতে এসে জামাতে শরীর হচ্ছে। এটা কিন্তু নয়, ইসলাম এটাকে সাপোর্ট করে না। এটা ইসলামের মসজিদের আদব নয় এবং ইসলামের সৌন্দর্য নয়। আপনি যেহেতু মসজিদ গাফির জবাবে মসজিদের আদব রক্ষা করে ধীর স্থির ভাবে এসে আপনি জামাতে শরীর করবেন। দেখা যায় অনেক সময় জামাত চলতেছে, দৌড়াতে দৌড়াতে এসে জামাতে শরীর হচ্ছে। এটা কিন্তু করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 634 নম্বর হাদিস, ইযা সামি'তুনা ইকামা, যখন ইকামা হয়, নামাজের জন্য ইকামত শুরু হয়ে যায়, ফামশু ইলা সালাতি,
কাআইকুম বিসসাকিনা, আল্লাহ নবী বলেন ওয়া আলাইকুম বিসসাকিনা, যখন আকামত শুরু হয়ে যায় তখন তোমরা দৌড়িয়ে দৌড়িয়ে মসজিদে দাবিত হলো না, তোমরা দৌড়িয়ে দৌড়িয়ে আসো না, ধীরস্থিরভাবে। এই সাকিনা শব্দের অর্থ হচ্ছে ধীরস্থিরভাবে, গাম্ভীর্যতার সহিত তোমরা এসে নামাজে শরীক হও। তাহলে এই পয়েন্ট থেকে আমরা বুঝলাম যে ফাসআউ শব্দের অর্থ হচ্ছে দৌড়াও, ধাবিত হোক। কিন্তু এই ধাবিত হওয়ার অর্থ এটা নয় যে দৌড়িয়ে দৌড়িয়ে আসা, বরঞ্চ আপনি গাম্ভীর্যতার সহিত, আপনার ভদ্রতার সহিত, নম্রতার সহিত মসজিদে আসবেন, এটাই হচ্ছে। তবে তাড়াতাড়ি, কি করে তাড়াতাড়ি আসতে হবে। জুমার যখন আজান দেয়া হয়, আজান দেওয়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দেয় ইসলামের সৌন্দর্য এবং আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন ওয়াজারুল বাই, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, দুনিয়ার ব্যস্ততা বন্ধ করে দাও, আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে ধাবিত। এবং এটাই মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলছেন 37 নম্বর আয়াত, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হচ্ছে তারা যাদেরকে ব্যবসা এবং দুনিয়ার ব্যস্ততা আল্লাহর জিকির, নামাজ এবং যাকাত দেয়া থেকে গাফিল করে রাখে না। মুমিন হচ্ছে তারা দুনিয়ার ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা এই যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমাকে আমরা দুটি পয়েন্টে ভাগ করেছি। একটা হচ্ছে জুমাবারের গুরুত্ব ফজিলত, আর একটা হচ্ছে জুমা সালাতের গুরুত্ব ফজিলত। আমরা আজকে আলোচনা করব, চেষ্টা করব উভয়টি আলোচনা করার ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যে পয়েন্টে আলোচনা করছি সেটা হচ্ছে জুমাবারের গুরুত্ব ফজিলত। কিবারে? জুমাবারে। আজকে কি বার? জুমাবার। সহিহ বুখারীর 1816 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমাবার হচ্ছে সর্বোত্তম দিন। জুমাবার হচ্ছে সর্বোত্তম দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة। আল্লাহ নবীজি বলেন, সূর্য উদিত হওয়া দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। সূর্য উদিত হওয়া দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সর্বোত্তম দিন জুমার দিন। আচ্ছা, সূর্য উদিত হলেই তো দিন, সূর্য উদিত হওয়ার কারণে তো দিন হয়, এই কারণে তো দিন। সূর্য যদি উদিত হইতো না তাহলে দিন নেই, দিন নাই। আল্লাহ নবী বলছেন, যতদিন সূর্য উদিত হবে তার মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমাবার। সুবহানাল্লাহ। কি জন্য জুমাবার এত উত্তম? আল্লাহ নবী বললেন, ফীহি খুলিকা আদম। জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। জুমাবারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। ওয়া ফীহি উখরিজা মিনহা। আর এই জুমাবারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এই তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা। আমরা আরো অনেকগুলো কারণ আলোচনা করি ইনশাআল্লাহ। অপর হাদিস সুনান ইবনে মাজাহ 1098 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারকে মুমিনের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। জুমাবারের দিন আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের জন্য এই দিনটা ঈদ বানিয়ে দিলেন। কি জন্য ঈদ বানিয়ে দিলেন? যেহেতু ঈদের দিন, তাহলে এই জন্য আপনার আমার কিছু করণীয় আছে। আল্লাহ নবীজি বললেন, ফামান জাআ ইলাল জুমাতি ফালইয়াগতাসিল। যে ব্যক্তি জুমার সালাতের জন্য মসজিদে যাবে, ফালইয়াগতাসিল, সে যেন গোসল করে পবিত্রতা অর্জন করে।
ওই কানাতিবুন ফালিয়ামাসসামিন। 2 নম্বর করণীয় হলো জুমার সালাত আদায় করার জন্য আসলে আপনাকে পবিত্রতা অর্জনের পাশাপাশি সুগন্ধি ব্যবহার করার জন্য নবীজি বলেন। আবার 3 নম্বর বলেন ওয়া আলাইকুম বিসওয়াক, তোমরা তোমাদের অবশ্যই করণীয় হলো মিসওয়াক করা, দাঁত পরিষ্কার করা, মিসওয়াক করা, এই 3টা কাজ। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম জুমার দিন কিসের দিন? ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। শুধু ঈদ না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ঈদের দিনের চাইতেও আরো উত্তম। সুবহানাল্লাহ। আমরা গতকালকে গেছি ঈদের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুনানে ইবনে মাজাহ 1084 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবী লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইয়াউমুল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন সমূহের নেতা, দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। আমরা জুমার দিনকে বলি না সাইয়্যিদুল আইয়াম, সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের নেতা। সাইয়্যিদ তো নেতা, সর্দার। দিন সমূহের নেতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত দিন সমূহের মধ্যে মর্যাদাবান শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আল্লাহ নবী আবার বলেন ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযা ওয়া ইয়াউমিল ফিতর। শুধুমাত্র শ্রেষ্ঠ দিন নয়, আল্লাহ নবী আবার বলেন ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ, আল্লাহ নিকট তার মর্যাদা হলো ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, ঈদুল আযহার দিন থেকে ঈদুল ফিতরের দিন থেকেও শ্রেষ্ঠ, ঈদুল ফিতরের দিন থেকেও মর্যাদাবান দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা গতকালকে থেকে আজকের দিন আমাদের কাছে কি দেয়? মর্যাদাবান বেশি না কম? বেশি। কি জন্য? ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের থেকে মর্যাদাবান। আল্লাহ নবী আবার বললেন কি জন্য এর মর্যাদা? ফীহি খামসু হিলাল, 5টি কারণে তার মর্যাদা। প্রথম কারণ হলো খালাকাল্লাহু ফীহি আদম, এই দিনে জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া হাবাতাল্লাহু ফীহি আদম ইলাল্লাহ, জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে জমিনে, আসমান থেকে জমিনে নিক্ষেপ করেছেন, জমিনে প্রেরণ করেছেন। ওয়া ফীহি তাওফাল্লাহু আদম, জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। ওয়া ফীহি সাআতুন লা ইয়াসালুল্লাহু ফীহা আল-আবদ শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসালুল হারাম। আল্লাহ নবী বলেন ইয়াসাল হারামা, জুমাবারে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় আছে জুমাবারে, যেই মুহূর্তে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। মা লাম ইয়াসাল হারামা, যদি সে হারাম জিনিস না চায়। সুবহানাল্লাহ। তাহলে এইরকম একটা সময় জুমাবারে আছে। 1 নম্বর কারণ হলো ফীহি তাকুমুস সাআহ, জুমাবার এমন একটা দিন যেই দিনে কিয়ামত সংঘটিত হবে। তাহলে জুমাবার কোন কোন 5টা কারণে মর্যাদাবান? আদম আলাইহিস সালামকে এই দিন সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে এই দিন জমিনে প্রেরণ করা হয়েছে, আদম আলাইহিস সালামকে এই দিন মৃত্যু দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম এবং জুমাবারে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে বান্দা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফিরত দেন না, আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এবং জুমাবার এমন একটা দিন, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আমরা অপর হাদিস থেকে জানছি জুমাবার এমন একটা দিন যে দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে দাখিল করা হয়েছে, আবার এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে, যার কারণে জুমাবারের এত মর্যাদা। জুমাবার যখন আসে আল্লাহর নবী বলেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআ। জুমাবারে এমন একটা মুহূর্ত, জুমাবারে আসমান কাঁপতে দেখে, জমিন বিধ্বস্ত হয়ে কাঁপতে থাকে, ফেরেশতাগণ কম্পিত থাকেন, ভয়ভীত সন্তুষ্ট হয়ে থাকেন।
এমনকি ওয়ালা রিহিন বাতাস পর্যন্ত ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ওয়ালা জিবাল উঁচু উঁচু অট্টালিকার মতো বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ওয়ালা বাহরিন গভীর সমুদ্রগুলো পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকে, ইল্লা ওয়াহুন্না ইউসফিকনা মিন ইয়াউমিল জুমআহ, আর সেই দিন হলো জুমাবার। কারণ কোন মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কোন মুহূর্তে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এরপরে সব কিছু ভয়ভীত সন্ত্রস্ত থাকে। সুবহানাল্লাহ। তাহলে জুমাবার আমরা বিষয়টা বুঝলাম। এখন আমাদের করণীয় কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময় তোমাদের করণীয় হলো, উম্মতে মুহাম্মাদী আমরা যারা, আমাদের করণীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পড়া, বেশি বেশি করে দুরূদ পড়া। এই হাদিসটা ইবনে মাযহাব এইভাবে আলোচনা করার পরেই নবীজি এসে বললেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতুকুম মারুদাতুন আলাই। সাহাবীদেরকে লক্ষ্য করিয়া বললেন, ও আমার সাহাবীরা, এই দিনে জুমা পড়ে তোমরা বেশি বেশি করে আমার উপর দুরূদ প্রেরণ করবা, আমার জন্য বেশি বেশি করে দুরূদ পড়বা, তোমাদের দুরূদ আমার কাছে প্রেরণ করা হবে। সুবহানাল্লাহ। নবীজির কাছে দুরূদ প্রেরণ করা। এই মুহূর্তে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কিভাবে দুরূদ প্রেরণ করা হবে? আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার কয়েকদিনের মুহূর্তে চামড়াগুলো, শরীরের গোশতগুলো, হাড়গুলো পর্যন্ত সব কিছু মাটিতে বক্ষণ করিয়া মাটিতে শেষ করে নিঃশেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের দুরূদ কিভাবে প্রেরিত হবে? নবীজির সাথে সাথে বললেন, ইন্নাল্লাহা কাদ হাররামা আলাল আরদি আন ইয়াকুলা আজসাদাল আনবিয়া। আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আজসাদাল আনবিয়া, নবীদের শরীর বক্ষণ করা মাটির জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই হাদিস থেকে জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখন পর্যন্ত জীবিত আছেন, সশরীরে কবরের মধ্যে আছেন। এখন এই যে কবরের মধ্যে আছেন, এটা কিভাবে জীবিত আছেন? এটা আমাদের মতো যে আমরা যেভাবে আঁটি আর চলাফেরা করি আর বাজারও যাই এইভাবে নয়। এই হাদিস থেকে জানলাম নবীজি জীবিত আছেন। আল্লাহু আ'লামু বিল মুরাদ, আল্লাহ ভালো জানেন। আমরা যেভাবে বাজার করা লাগে, খাবার পানি লাগে ইত্যাদি ইত্যাদি, এইভাবে না, উনি জীবিত আছেন। আমাদের এই মুহূর্তে যে আমরা দুরূদ পড়ি নবীজির কাছে, আমাদের দুরূদগুলো নিয়ে নবীর কাছে নিয়ে পৌঁছাইয়ে দেওয়া হয়, এবং আপনার আমার নাম ধরে ধরে নবীজির কাছে নিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। ওঠা পৃথিবীতে এইভাবে ফেরেশতারা পরিবহন করলাম যে কোন ব্যক্তি নবীজির উপরে দুরূদ পড়ে, আর এই ব্যক্তির নাম নবীজির কাছে নিয়ে পৌঁছিয়ে দেওয়া। আমার হাজিরিন, আমরা এই হাদিস থেকে একটা পয়েন্ট জানলাম যে জুমা পরে একটা গুরুত্বপূর্ণ একটা সময় আছে, যেই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করেন। দোয়া কি তখন কবুল করেন। কারণ এই মুহূর্ত কোন সময়? সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম আমাদের অনেক বিষয় আমাদের সহজ করিয়া দিয়েছে। যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা এইভাবে নবীকে প্রশ্ন করতেন না, তাহলে তো আমরা বর্তমানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, আমরা কঠিন অবস্থার সম্মুখীন হইলাম। সাহাবায়ে কেরাম একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুহূর্ত গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময় আমরা কখন তালাশ করবো? জুমাবার তো দিন তো 12 ঘন্টার মতো, 12-13 ঘন্টা হয়ে দিই বা এইরকম সূর্য উদিত হওয়ার পর থেকে মানে দিন যেখানে ধরা হয় আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত কোন সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্ত হলো ফালতামিসুহা আখিরাস সাআতিন বাদাল আসর। আমার উম্মতরা, এই সময়টা তোমরা আসরের পরে তালাশ করো। এই সময়টা কোন সময়? আসরের পরে। বলা হয়েছে, এই হাদিস থেকে বলা হচ্ছে যে ইয়াউমুল জুমআ সিনতা আশারা, 12 ঘন্টার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মুহূর্ত আছে জুমার দিন। আর এই 12 ঘন্টার মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হইল, আল্লাহ নবীজি বললেন, ফালতামিসুহা আখিরা সাআতিন বাদা আসর, আসরের পরে এই সময়টাকে তালাশ করো। দিনের যে আসর এবং মাগরিব অনেক লম্বা, জি না, লম্বা নাই। দিনের জন্য আসর এবং মাগরিবের সময়টা একেবারে সংক্ষিপ্ত,
একেবারেই সংক্ষিপ্ত। আপনি দেখেন সকাল থেকে জোহর পর্যন্ত লম্বা একটা সময়, জোহর থেকে আসর পর্যন্ত লম্বা একটা সময়, আর আসর থেকে মাগরিব পর্যন্ত একেবারেই সংক্ষিপ্ত। আল্লাহ নবীজি বললেন আখিরা সাআতিন বা'দাল আসর, আসরের নামাজের পরে সন্ধ্যার পূর্বেই এই সময়টা তালাশ। তাহলে এই সময়টা আমরা দুনিয়া পেলাম যে এই সময়টা আসরের পরে আমরা তালাশ করব, বেশি বেশি করি। এই সময় নবীজি বলছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাওয়াত, তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পড়ো। এই সময়টা বেশি বেশি করে আমরা দুরূদ পড়তাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের যাবতীয় চাওয়া, অনেক চাওয়া আছে। আমরা তো অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাই আল্লাহ তাআলা দিবা, কিন্তু হারাম জিনিস চাইতাম না। কোন জিনিস চাইতাম না? হারাম জিনিস। আল্লাহ নবীজি বলছেন হারাম জিনিস না চাওয়ার। এখন আসেন আমার হাজিরিন, আরেকটা পয়েন্ট হচ্ছে জমাবারের কারণে আমরা অন্যান্য উম্মতদের থেকে অগ্রগামী। জমাবারের কারণে অন্যান্য উম্মতদের থেকে অগ্রগামী। যেমন জুমাবার সপ্তাহ শুরু হয় জুমাবার দিন আরবি সিস্টেম অনুযায়ী। ইহুদিরা তাদের পবিত্র দিন হচ্ছে শনিবার। শনিবার আগে না জুমাবার আগে? জুমাবার আগে না, জুমাবারের পরে শনিবার। তারপরে খ্রিস্টানদের পবিত্র দিন হচ্ছে রবিবার। খ্রিস্টানদের পবিত্র দিন রবিবার, ইহুদিদের পরে তাদের দিন। তাহলে দেখা গেল আমাদের পবিত্র দিন সর্বোত্তম দিন জুমাবার, ইহুদিদের শনিবার এবং খ্রিস্টানদের রবিবার। এই যে অন্যান্য ধর্মের অনুসারীদের চাইতে আমরা অগ্রগামী এই জুমাবারের কারণে। সুনানে নাসাঈ 1866 নম্বর হাদিস, এটা বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা এদিকে যাচ্ছি না। সম্মানিত হাজিরিন, এখন আসেন আমাদের আয়াতের দ্বিতীয় যে পয়েন্ট, সালাতের জুমার সালাতের গুরুত্ব ও ফজিলত। জুমার সালাতের গুরুত্ব ও ফজিলত। জুমার সালাতের গুরুত্ব ও ফজিলত এই বিষয়ের দিকে আমরা যাওয়ার পূর্বেই আরেকটা পয়েন্ট অতি সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব, যে জুমার সালাতের প্রস্তুতি। জুমার সালাতের প্রস্তুতি আমরা ইতিপূর্বে বলছি। জুমার সালাত হচ্ছে জুমাবারকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। কিসের দিন? ঈদের দিন। তাহলে ঈদের দিনে আমরা গোসল করি না? না, গোসল করি। ঈদের দিনে গোসল করা সুন্নাহ। ঠিক তেমনি ভাবে ইবনে মাজাহ 1098 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান জাআ ইলাল জুমাতি ফালইয়াগতাসিল, যেই ব্যক্তি জুমার সালাতের জন্য যাবে ফালইয়াগতাসিল, অবশ্যই সে গোসল করবে, অবশ্যই সে গোসল করবে। 2 নম্বর ওয়াইন কানাতি ফালইয়ামাসসামিন, সে সুগন্ধি ব্যবহার করবে। 3 নম্বর হচ্ছে ওয়া আলাইকুম বিসওয়াক, মিসওয়াক করবে। তারপরে আমরা যে ঈদের দিন আমাদের সামর্থ্য যাদের থাকে বা সামর্থ্য যদি নাও থাকে, তাহলে একটা কাপড়ে আমরা সুন্দর কাপড়, পুরান যদি কাপড়ও থাকে, এই কাপড়টা সুন্দর করিয়া আয়রন করিয়া ঈদের দিন পরিধান করি। এইভাবেই তো আবার অনেকে নতুন নতুন কাপড় আমরা ক্রয় করি ঈদকে কেন্দ্র করিয়া। ঠিক তেমনি ভাবে জুমার দিন যেহেতু ঈদের দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেছেন সূরা আরাফের 31 নম্বর আয়াতে, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে ইমানদারগণ, ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম, তোমরা সুন্দর কাপড় পরিধান করো, ইনদা কুল্লি মসজিদ, যারা মসজিদের মধ্যে প্রবেশ করার জন্য, মসজিদে যাওয়ার জন্য তোমরা সুন্দর কাপড় পরিধান করো। এটা কার নির্দেশ? আল্লাহ। আয়াত সূরা আরাফ 31 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন, ইবনে মাজাহ 1097 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন যে কিছু সংখ্যক সাহাবী জুমার সালাতে মানে পোশাকটা সুন্দর পোশাক পরিধান করছে না। কাপড় যে মানে পরিশ্রম যে করে, এইরকম কাপড় দেখবেন সবার কিন্তু একটা ড্রেস আছে। যারা রাজমিস্ত্রি করে তাদের একটা ড্রেস আছে না, যারা সবার একটা ড্রেস আছে। এইভাবে ড্রেস আপনি কিছু সংখ্যক সাহাবী নবীজি খুতবা দিচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি দেখলেন অনেক সাহাবী যে কাজ করার যে কাপড়, এই কাপড় নিয়ে তারা জুমা করতেছে। এখানে যার যে ড্রেস থাকে, তো পুলিশের একটা ড্রেস, আর্মির একটা ড্রেস,
এভাবে আলাদা আলাদা ড্রেস থাকে কাপড় যেটা। খাতাবান নাস ইয়াউমাল জুমাতি ফারা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সিয়াবান নিমান পুরোটা কাপড় দাদা পরিহিত অবস্থায় জুমার সালাতের মধ্যে আসছে। নবী তখন খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় নবীজি বললেন মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আন ইয়াত্তাখিযা সাওবাইন লিল জুমাতি সিওয়ান সাওবান মিহনাতি। নবীজি বললেন মেহনত করার জন্য যে কাপড় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন পরিশ্রমের কাপড়, দিন মজুরি করার জন্য যে কাপড়, এই কাপড়গুলো ব্যতীত জুমার সালাতের জন্য তোমরা কেন আরো দুটি কাপড় ক্রয় করে রাখছো না? আরো দুটি কাপড় তোমরা কেন পরিধান করো না? আরো দুটি কাপড় কেন তোমরা আলাদা করে রাখছো না জুমার সালাতের জন্য? তাহলে এই আয়াত, এই হাদিস থেকে বুঝলাম জুমার গুরুত্ব এত বেশি যে কোনো কাপড় ভিজিয়া জুমার নামাজে আওয়াজ হবে না। নবীজি বললেন তোমাদেরকে জুমার সালাতের জন্য আরো নতুন দুটি কাপড় কেন পরো না? অন্য হাদিসের মধ্যে এসেছে এইভাবে, কোন ব্যক্তি যদি উত্তম কাপড় পরিধান করিয়া জুমায় আসে, عن ابي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইগতাসালা ইয়াউমাল জুমাতি ফাআহসানা গুসলা, যে ব্যক্তি জুমার সালাতের জন্য উত্তম ভাবে গোসল করলো, নিজে গোসল করলো এবং তার স্ত্রীকে গোসল করানো উত্তম ভাবে, ওয়া তাহারা ফাআহসানা তুহুরা, এবং উত্তম ভাবে ওযু করলো, পবিত্রতা অর্জন করলো, ওয়া লাবিসা মিন আহসানা সিয়াবি, উত্তম সুন্দর পোশাক পরিধান করলো, অতঃপর যে সুগন্ধি ব্যবহার করলো, সুন্দর পোশাক পরিধান করার পরে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর জুমার সালাতের মধ্যে আসলো, আসিয়া ওয়ালাম ইয়ালা, কোনো অনর্থক কাজ করলো না, কথা বললো না, ঝগড়া বিবাদ করলো না, অনর্থক কথা এবং কাজ করলো না। আল্লাহ নবীজি বলেন ওয়ালাম ইউফাররিক বাইনান নাস, দুজনকে আলাদা করিয়া বসলো না। কিভাবে বসলো না? দুজনকে আলাদা করিয়া বসলো না। এই বিষয়টা আবার খুবই গুরুত্বপূর্ণ। আমরা জোয়ার সালাতে আসার পরে আমরা চেষ্টা করতাম ফাঁক মারিয়া বসা, ফাঁক মারিয়া বসা। মনে করেন এখানে আমি একজন মানুষ বসা, এখানে বসা, আমি যদি এখানে আসি বসি তাহলে দুজনের ফাঁক করে দিলাম না। আমি 2 নম্বর জন যদি এখানে বসি তাহলে 1 নম্বর জন এখানে বসা, আমি এখানে বসার কারণে একটা ফাঁক হয়ে গেল। এই ফাঁকটা করা যাইতে না, চেষ্টা করা ফাঁক মারিয়া বসা। আল্লাহ নবীজি বলছেন ওয়ালাম ইউফাররিক বাইনান নাস, দুজনকে ফাঁক না করিয়া বসলো। আল্লাহ নবী আবার বলেন গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমাতিল উখরা, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম কতটা বিষয়, অনেকগুলো বিষয় আমরা জানলাম। আগামী জুমায়, আগামী দিন আমরা ইনশাআল্লাহ জুমার ফজিলত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এই পর্যন্ত যতটুকু বুঝলাম, জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসতাম। এবং হাদিসটা আমরা আগামী জুমায় বলবো, এরপরেও সামান্য বলছি যে কোনো ব্যক্তি যখন প্রথমেই মসজিদে এসে ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, সহিহ বুখারীর হাদিস, এটা কিন্তু গল্পগুজব নয়, এটা সহিহ বুখারীর হাদিস, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস যদি না করেন ঈমান থাকতো না। আল্লাহ নবীজির হাদিস, যে ব্যক্তি প্রথম মসজিদের মধ্যে প্রবেশ করলো আল্লাহ রাব্বুল আলামিন ফাকাআন্নামা কাররাবা বাদানা, তাকে একটা উট কুরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। উট কুরবানি, গতকালকে গেছে কুরবানির উট কুরবানি। আমরা অনেকের স্বপ্ন থাকলেও সামর্থ্য খুবই কঠিন, প্রায় 25-26 লাখ টাকা একটা উঠের দাম, সম্ভব নেই, অনেক কঠিন না? যদি আপনি যদিও পারেন আপনি উট কুরবানি দেন, কিন্তু বছরে কয়বার দিবেন? একটা দিতে পারবেন। ঈদুল ফিতরের, ঈদুল আজহার নির্ধারিত দিন আছে, 3 দিনকে কিন্তু আপনি কুরবানি দিতে পারতেন না। আর যদি প্রতিদিন প্রতি জুমাবারে সবার পূর্বে মসজিদে ঢুকতে পারেন তাহলে বছরে 52টা উট কুরবানি দেওয়ার সওয়াব হয়ে যায়। কতটা? 52টা করা যাবে তো ইনশাআল্লাহ। সবার আগে আমরা মসজিদে আসা, আল্লাহ আমাদের তৌফিক দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।